কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্সের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। আজ হচ্ছে সানডে, রবিবার। আমি রেডি হয়েছি, সোনা নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছে, যেটা আগের দিন আসলো। আর ওর বাবাও রেডি হয়ে গেছে শান্তিনিকেতনের ড্রেসে। শান্তিতে আছি আমি, শান্তির জন্য। তো যাই হোক, আমরা এখন রেডি হয়ে যাচ্ছি। আজ হচ্ছে সরস্বতী পুজো, 12টার পরে লেগেছে। তো সেই জন্য ওর ফ্রেন্ডের বাড়িতে সরস্বতী পুজোর ইনভাইট আছে, মানে ইনভিটেশন আছে আমাদের, সেখানে আমরা যাচ্ছি। ঘড়িতে বাজে আজকে প্রচুর লেট হয়ে গেছে, 3:30, কারণ যেহেতু আজকে সানডে আর কালকে আমাদের বাড়ি সকালবেলা পুজো হবে, 6:30 পুজো হবে, মানে 6টা থেকে 6:30 টাইম দিয়েছে। তো তার মধ্যে তো রেডি হতে হবে, এই জন্য আজকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, হ্যাঁ ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার ছিল। হ্যাঁ যাও সেগুলো কমপ্লিট করলাম বলে এত দেরি হয়ে গেল, না হলে এত দেরিতে আমি যাই না কোথাও সচরাচর। তো যাই হোক, পুজোর বাড়ি, অসুবিধা হবে না। তো চলো, এইভাবে আজকে দিন চলে গেছে, বিকাল হয়ে গেছে, বিকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব, চেষ্টা করব, তো সাথে থাকো। তো চলো এখন যাই, আগে অনুষ্ঠান বাড়িটা আর কি পর্বটা মিটিয়ে আসি। আর ওর জন্য একটা চকলেট নিয়ে যাচ্ছি। এই যে চলে এসেছি আমরা ভুট্টাদের বাড়ি, ওদের বাড়ি আজকে পুজো। তুইও বলতে পারিস। উপরে যাও। হ্যাঁ যাচ্ছি না, চলো উপরে, চলো উপরে ডাকছে। এই তোমারটা না গুছিয়ে রেখেছো, আমার মিষ্টি সব নিয়ে যাবে মনে হয়। না গুছালো হতো, তুমি দিয়ে দিতে সবাইকে ডিভাইড করে, তুমি নিয়ে যাও। প্রসাদ খেয়ে আমরা এই যে বেরিয়ে গেছি এখন, আর যাচ্ছি একটা খিচুড়ি খেলাম। হ্যাঁ খুব ভালো হয়েছে। এই খিচুড়িটা না হলে না পুজো বাড়িতে ঠিক ভালো লাগে না। গরম গরম খিচুড়ি, বেগুনি, পাঁচমিশালি, চাটনি, পাঁপড়, মিষ্টি, মানে অসাধারণ খাবার, খুব ভালো টেস্ট হয়েছিল, বেশ সুন্দর খেলাম পেট ভরে। এখন যাচ্ছে একটা কাজে, মানে একটা জিনিস নেওয়ার আছে, একটা জিনিস, একটা ট্রলি নেব। ট্রলি 1 মাস হয়ে গেছে, লক খারাপ হয়ে গেছিল, লকটা ঠিক করতে দিয়েছিলাম, ওটাই আজকে ফোন করলো যে দাদা নিয়ে যান, হয়ে গেছে, ওটাই নিতে যাবো। ওটা আনতে যাবো, ওটা নিয়ে বাড়ি চলে যাব। চলো। এটা কলেজ। হয়তো ফুল নিতে এসছি এখন। প্রসাদ খেতে গেছিলাম, সেখান থেকে চলে এসছি বাজারে। ও মাসি, ফুল আর ফুল, উড়ি বাবা! এবার আমি না, আমি মাসিকে বলেছি ওখান থেকেই নেব। আচ্ছা, ফুল টুল নিয়ে এসেছি, এসে আবার বসেছি এগুলো গুছাতে। এখন দেখো কত ফুল নিয়ে এসেছি। ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগে, টোপা টোপা ফুল একদম। আর এখন এগুলো পরিষ্কার টরিষ্কার করে সব রাখছি, সকালে একদম সময় হবে না কালকে, সেই জন্য। আচ্ছা করে নাও, চা খাবে না? তাহলে এটা করে নাও। বাসন টাসন ধুয়ে রাখলাম। ওই যে মায়ের মুখটা এখন ঢাকা রয়েছে, রাত্রিবেলা খোলা হবে। সন্ধ্যা হয়ে গেছে আর আমরা দুজনে মিলে 2 কাপ চা নিয়ে বসে পড়েছি, সাথে 2খানা বক্স। গোছানো হয়েছে, ওইদিকে খানিকটা হয়েছে, মানে ফুল টুলগুলো হয়ে গেছে গোছানো। তা আমি ভাবলাম এবার একটু চা খাই, ও আবার একটু মিষ্টি টিষ্টি আনতে যাবে, তো সেই জন্য চাটা খাচ্ছি। আর ভাবছি এই ফাঁকে আনবক্সিংটাও করে ফেলি না। কালকে সকাল 6টা 10-এ ঠাকুর মশাই আসবে,
আর সময় আছে? সময় নেই, ওই জন্যই আজকে করে ফেলছি। দেখি ছোট ও না, একই সাইজ। এটা কিসের? মাম্মাআর্থের আছে? এটা হচ্ছে মাম্মাআর্থের কোকো সফট বডি লোশন। মাম্মাআর্থ আমাদেরকে দিয়ে এই প্রমোশনগুলো করাতে পারে, আমরা করে দিতে পারি। প্রমোশন না করিয়ে আমি প্রমোশন করে দিচ্ছি। সেই আমরা এগুলো তো ইউজ করি। একটা শেষ হয়ে গেছে, আবার এটা নিয়েছি, মানে এটা শীতের প্রথমে নিয়েছিলাম তো শেষ হয়ে গেছে, তো আবারও এটা নিয়েছি। এটা খুব ভালো লাগে আমার, এটা মানে বাচ্চাদের জন্য খুব ভালো। আর একটা আছে এটা রেনের এটা হচ্ছে লিপ বাম। এটা না বেশ সুন্দর, ঠোঁটে দিলে ঠোঁটটা পিঙ্ক হয়ে যায়। এটা কিন্তু আচ্ছা থাক, এটা আমি খুলছি না, এটা আমি একজনকে গিফট করব, তো সেই জন্য আমি এটা খুলছি না। একটু বেশ দামটা একটু বেশি এটা লিপ বামটা, মানে লিপ বাম আর কি অনুযায়ী, বাট খুব ভালো। তোমার ঠোঁটের মানে সাথে অ্যাডজাস্ট করে কালারটা হয়, জানো তো, মানে পিএইচটা অ্যাডজাস্ট হয়ে যায়, খুব ব্যালেন্স আছে ভালো, মানে যেরকম তোমার ঠোঁটের পিএইচ ব্যালেন্স যেরকম হবে তার ভিত্তিতে কালারটা আসে। কারোর ডিপ হবে, কারোটা হালকা হবে, বাট খুব ভালো। তো একজনের এটা খুব পছন্দ হয়েছে, আমাকে বলেছিল আমাকে একটা দিস, তো তাই ওকে গিফট করবো। হ্যালো, এটাই কি আছে? এটাই কি আছে তো বড়, দেখো কি আছে। ও এটা তো আমার প্রিয় জিনিস। মুসলি ফ্রুট নাট এন্ড সিডস। ওকে, এটা আমি ভীষণ ভালো খাই, মানে এটা খুব ভালো লাগে আমার খেতে। আর কিছু নেই। ঠিক আছে, তাহলে চাটা খেয়ে নিয়ে পরে আমরা চলো চা খাই। মোটামুটি আজকের মতো ঠাকুর গোছানো সব কিছু কমপ্লিট করে ফেললাম, আর যেটুকু বাকি আছে সেটুকু কালকে সকালে করতে হবে। তো এখন চলে যাব সোজা, খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সরস্বতী পুজো খুব ভালো করে কাটাও, খুব আনন্দ করো। কালকে দেখা হচ্ছে আমার বাড়ির পুজোর ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটার সাথে সাথে কালকের ব্লগটাও দেখতে মিস করো না, তাহলে খুব ভালো লাগবে কিন্তু যদি ব্লগটা দেখো। তো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা সরস্বতী। আর আমার সরস্বতী কিন্তু এখনও ঘুমায়নি, রাত্রির বাজে 12টা, আমার সাথেই জেগে বসে রয়েছে, ও একসাথেই ঘুমাবে। তো এই হচ্ছে আমার সরস্বতী মা, আর হচ্ছে সরস্বতীর মায়ের সরস্বতী ঠাকুর। তো চলো, টাটা।